আমরা সবাই কিন্তু নিজেদের ভেতরেই একটা বিশাল সম্পদ নিয়ে ঘুরে বেড়াই, এমন এক সম্পদ যার দাম কত তা হয়তো আমরা কখনো ভেবেই দেখিনি। চলুন না আজ সেই অদৃশ্য সম্পদেরই একটু খোঁজখবর নেওয়া যাক। আচ্ছা, কেউ কি কখনো একটু থেমে ভেবে দেখেছেন যে আমাদের এই শরীরটার এটার আসল দামটা কত হতে পারে? প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর উত্তরটা কিন্তু মোটেও সাধারণ না, বরং খুবই অসাধারণ। দেখুন, প্রতিদিনের জীবনে আমরা তো আমাদের শরীরটাকে খুব সাধারণ একটা জিনিস বলেই ধরে নিই, তাই না? কিন্তু সত্যি বলতে কি, এটা আসলে প্রকৃতির এক অবিশ্বাস্য কারিগরি, একটা জীবন্ত বিস্ময় বললেও ভুল হবে না। জন্মানোর সাথে সাথেই কিন্তু আমরা সবাই একটা অমূল্য সম্পদের মালিক হয়ে যাই, আর সেটা দেখাশোনা করার দায়িত্বও কিন্তু আমাদেরই। এটা এমন এক জিনিস যা আসলে কোনো টাকা পয়সা দিয়েই কেনা সম্ভব না। তো আমাদের শরীরের এই যে এত অসাধারণ গঠন, এটা কিন্তু এমনি এমনি হয়ে যায়নি। এর পেছনে রয়েছে একটা খুবই গোছানো, খুবই জটিল একটা নকশা, একটা ব্লুপ্রিন্ট। আর এই ভাবনার একেবারে কেন্দ্রেই আছে একটা গভীর বিশ্বাস যে সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছেন অনেক মূল্যবান সব অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে। কিন্তু এই যে মূল্যবান অংশ বলা হচ্ছে, এর মানেটা আসলে কি? এর মানে হলো আমাদের এই যে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, এই জটিল অঙ্গগুলো, যেগুলো কিনা প্রতিটা মুহূর্তে একসাথে একেবারে ঘড়ির কাঁটার মতো কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা নড়াচড়া, সবকিছুর পেছনে কিন্তু একটা অবিশ্বাস্য সিস্টেম কাজ করছে। আরে ভাবলে অবাক হতে হয় যে আমাদের শরীরের ছোট্ট একটা কোষেরও কত যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, আমরা তো বারবার বলছি অমূল্য সম্পদ, কিন্তু এর কি কোনো আর্থিক দাম হতে পারে? চলেন, শুধু একটা অঙ্গের দাম কত সেটা দিয়ে পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক। শুধু এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো, যদি শরীরের এত এত মূল্যবান অঙ্গের মধ্যে মাত্র একটা, ধরুন একটা কিডনি, যদি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? বাংলাদেশে একটা কিডনি পাল্টাতে গেলে, মানে ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে, খরচ হয় প্রায় ২০ লক্ষ টাকারও বেশি। ভাবা যায়, যে অঙ্গটা আমরা একদম বিনে পয়সায় পেয়েছি, সেটারই একটার বাজার দর এতখানি। ব্যাপারটা কি একটু অদ্ভুত লাগছে না? একদিকে সৃষ্টিকর্তা আমাদের দুটো কিডনি একদম উপহার হিসেবে দিয়ে দিলেন, কোনো দামই নিলেন না। আর অন্যদিকে সেটার মধ্যে মাত্র একটা বদলাতে গেলেই খরচ হচ্ছে লাখ লাখ টাকা। এই তুলনাটাই বোধহয় আমাদের শরীরের আসল দামটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো এই যে এত বিশাল একটা আর্থিক মূল্যের কথা আমরা জানলাম, এরপর আসলে মনে কি আসা উচিত? এত অবিশ্বাস্য একটা উপহার পেয়ে আমাদের ঠিক কেমন বোধ করা উচিত? কিন্তু সত্যিটা হলো, এবং দুঃখজনক হলেও এটাই সত্যি, যে এই অমূল্য সম্পদের জন্য মানুষ শুকরিয়া আদায় করে না বললেই চলে। এই যে পেয়েও মূল্য না দেওয়া, এই ব্যাপারটাকে বলে অকৃতজ্ঞতা। আসলে কি হয় জানেন, যখন কোনো কিছু আমরা খুব সহজে, মানে বিনামূল্যে পেয়ে যাই, তখন সেটার আসল দামটা আমরা প্রায়ই ভুলে যাই। এটা বোধহয় মানুষের একটা সাধারণ স্বভাব। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজ এই মুহূর্তে নিজের শরীরের ঠিক কোন জিনিসটার জন্য মন থেকে একটা কৃতজ্ঞতার অনুভূতি আসছে? এই উত্তরটা না হয় প্রত্যেকে নিজের কাছেই রাখলাম।